এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। চলো সকালটা আজকে শুরু করা যাক রান্নাবান্না দিয়ে। সকালবেলায় বরমশাই নিয়ে চলে এসছে এই যে কাচকে চুনো মাছ। তো আজকে এই রান্নাটাই করব, তো তোমাদের সাথে ভাবছি শেয়ার করব। চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো, কিন্তু মিস করো না, ঠিক আছে? এই যে বড় বড় করে পেঁয়াজগুলি কেটে নিয়েছি, তার সাথে আলু একদম ঝিরিঝিরি করে নিয়েছি, তার সাথে টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর তার সাথে নিয়েছি আদা, একটু রসুন, বেশি না। আর এই যে চুনো মাছটা, আমি হালকা করে তেলে একটু হালকা ভেজে নিলাম। নালে কি বলো তো, গুঁড়ো গুঁড়ো মাছ তো একদম, নালে ভেঙে চুরে যেতে পারে। ওর জন্য হালকা করে আমি একটু ভেজে নিই। তারপরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর সর্ষের তেল দেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে কালো জিরে ফোড়ঙে। তো আর আর একটাও রান্না আছে, সেটাও দেখাবো। তো চাইলে কিন্তু আমি কিন্তু পরের ভিডিওটাতেও দিয়ে দেবো। ওইটা হচ্ছে সাইটিং মাছটা আমি কি করে রান্না করি সেইটা। তো বর দুরকম মাছ নিয়ে এসছে, রবিবারে দুপুর বলে কথা। তো এই যে আলুগুলো দিয়ে দিলাম, আর তার সাথে আলুর মধ্যে একটুখানি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম এই যে পেঁয়াজগুলো। আলুটা একটু হালকা কিন্তু ভাজা ভাজা হবে, কিন্তু তারপরেই পেঁয়াজটা দিতে হবে। তো আলুটা নিশ্চয়ই আমার ভাজা ভাজা হয়ে গেছে, ওই কারণে আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম। তো এরপরে এই যে আমি রান্না করছি, আর আমার সোনা বাবা একটু ভিডিও করে দিচ্ছে। চলো এরপরে পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করি, আর ওই কড়াইতে ভাজছি হচ্ছে মাছটা। তো ওই যে সাইটিং মাছ, তো ওটা কিন্তু পরে অন্যদিন ভিডিওই দেবো। আজকে এই ভিডিওটা থাক, আর একদিন ওই ভিডিওটা দেবো, ঠিক আছে? দুটোই আমার কাছে রয়েছে। তো চলো এরপরে টমেটোগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কলিটা একটু হালকা ভালো করে ভেজে ভেজে নিয়ে, তারপরে দিয়ে দিলাম এই যে আদা রসুনটা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা। তারপরে যাবতীয় যে মশলাগুলো থাকে ঘরের, রোজকার যে মশলা, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো একদম বেশি নাড়বে না, একদম আলতো হাতেই কিন্তু নাড়তে হবে, ঠিক আছে? এটা কিন্তু আমার ভিডিওটা একটু স্পিড দেওয়া বলে এইরকম লাগছে, কিন্তু আমি একদমই আলতো হাতেই নেড়েছি, ঠিক আছে? তো চলো এরপরে হালকা একটু জল দিয়ে, তো এটাকে একটুখানি রেখে দেবো, তারপরে মাছগুলো আমি ছেড়ে দেবো, ঠিক আছে? আর এখানটাতে কিন্তু একদম বেশি জল দেওয়া যাবে না, কারণ এমনি জল বেরোবে, ঠিক আছে? এই মাছ থেকেও জল বেরোবে, পেঁয়াজকুলি থেকেও জল বেরোয়, ওই কারণে জলটা বেশি দেওয়া যাবে না। এই দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম। এরপরে একদম শুকনো শুকনো ভাজা ভাজা করেই নামাবো। তো এই যে দেখো, এবার আস্তে আস্তে আমি এটাকে একদম লো ফ্লেমে রেখে দেবো। দেখো কতটা তেল ছেড়ে দিয়েছে। এরপরে নামানোর আগে আমি একটু চিনি দিয়ে দেবো। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতন চিনিটা দিও। তো আমরা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে পছন্দ করি, আর সত্যি কথা বলতে আমরা একটু ঝালটা বেশি খাই। তো তোমাদের পরিমাণে তোমরা ঝাল দিও। আর আমাদের এই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়ির কথা বলছি, একদম মানে ভালো মতন ঝালটা খায়। আর এই দিকে দেখতেই পেলে ওই যে সর্ষেটা কষাচ্ছি। তো তোমরা তাহলে কমেন্টে জানাও কবে দেখবে এই ভিডিওটা। তো জলদি জলদি আমি চেষ্টা করব এই ভিডিওটাও দেওয়ার জন্য, ঠিক আছে? তো এরপরে নামানোর আগে ধনেপাতাটা দিয়ে ব্যাস। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? এটা খেলে পরে শাশুড়ি মায়ের কথা মনে পড়ে যায়। তোমার শাশুড়ি মার কথা? উনি যেরকম প্রথম রান্না করে খাইয়েছিলেন, আবার খাচ্ছি। তো মার মতন হয়নি। আমার মাছটাও ভালো ছিল। কি বলছো? বলে মার মতন হয়নি? মাছ থেকে আমার মেয়েরটা ভালো হয়েছে। ভালো হয়েছে? খাও, আমিও নিয়েছি। শীতের দুপুরে একদম ভালো লাগে।